আজকে দীক্ষা অনুষ্ঠান হলো। আপনারা যারা আজকে দীক্ষিত হলো, আমার অনুরোধ আছে যে আপনারা ঠিকমতো সব কিছু পালন করুন। এখন বচন দিয়েছেন ভগবানের সামনে, বৈষ্ণবদের সামনে। সাধনা ভক্তি করুন। প্রভুপাদ, শিল প্রভুপাদের গ্রন্থ, সকল গ্রন্থ পাঠ করুন। সকলে রুচি নাই পাঠ করা, কিন্তু চেষ্টা করলে রুচি আসবে। শিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে ভাষা যা আছে সেটা একটু কঠিন আছে নাকি? আপনার কি মনে করে? আপনার জন্য কঠিন হবে না, কিন্তু অনেকের জন্য কঠিন আছে, কারণ এই হচ্ছে ভগবত তত্ত্ব বিজ্ঞান সবচেয়ে গভীর বিষয়। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান, কিন্তু গীতা এবং ভাগবত পাঠ করে থেকে আমরা শক্তি পাই ভক্তি পথে স্থির থাকার জন্য। হরে কৃষ্ণ। ছোট ছেলে মেয়েরা জন্ম থেকে সুযোগ পায় কৃষ্ণ নাম শ্রবণ করা। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? অনেক প্রশ্ন হতে পারে। আপনার শিল প্রভুপাদের সকল গ্রন্থ পাঠ করুন এবং বরিষ্ঠ ভক্তদের থেকে যদি কোনো সন্দেহ থাকে বরিষ্ঠ ভক্তদের থেকে জিজ্ঞেস করতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, প্রশ্ন করুন। একটা বই আছে, সেটা মায়াপুর থেকে প্রকাশিত, এখন 2 খণ্ড আছে। প্রশ্ন করুন, উত্তর পাবেন। খুব ভালো। জীবাত্মা পরমাত্মার অংশ, part and parcel of soul. Human soul is the part and parcel. Human soul. Soul আত্মা যা আছে 84 লক্ষ যোনির মধ্যে ভ্রমণ করে জগতের মধ্যে। হিউম্যান সোল তো নেই। 84 লাখ জীব জাতি আছে। আমি এখন মানব শরীর ধারণ করছি, এর আগে কত শরীর ধারণ করছি। আমি আগে কুকুর ছিলাম, বেড়াল ছিলাম, পশু পাখি কীট বনস্পতি। 84 লক্ষ জনে আছে। হিউম্যান সোল সেটা ঠিক না। তো আপনার প্রশ্ন কি বাতিল আছে তা থেকে? না, হিউম্যান সোল না। সেটা সাধারণ ভুল ধারণা যে শুধুমাত্র মানব শরীরের মধ্যে জীব আত্মা আছে। কিন্তু জীব মানে জীবন। যেখানে জীবন সেখানে জীব। কিন্তু ঈশ্বরের সেবা করার অধিকার তো শুধুমাত্র মানব জাতির আছে, অন্য কারো নাই। বিশেষ করে মানুষ আর কোন জাতি আর কারো নাই আছে ভগবানের সেবা করা। কিন্তু কুকুরও অজ্ঞাত ভাবে কৃষ্ণ সেবা করতে পারে। যদি আমরা কিছু প্রসাদ খাওয়াই, সেটা অজ্ঞাত, তা থেকে তাদের অজ্ঞাত স্বীকৃতি হয়। বিশেষ করে মানব শরীরে সুযোগ আছে ভগবানের সেবা করা। সেই জন্য দুর্লভ মানব জন্মে এই সুযোগ যে আমরা এখন অধিকারী আছে সেই সুযোগ নিতে
নেওয়ার উচিত। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আশীর্বাদ দেব যে আপনারা নির্বিঘ্নে কৃষ্ণ ভক্তি করবেন, কোনো অসুবিধা হবে না, সেটা আশীর্বাদ না। যদি অনেক কষ্ট হয় আমাদের ভক্তি মজবুত হতে পারে। আশীর্বাদ এইরকম আশীর্বাদ দেব যে আপনার জীবনের মধ্যে অনেক কষ্ট এবং দুঃখ হবে। আপনারা কি চান? ত্বয়িমেনান্য বিষয়া মতির্মধুপতে সকৃত রতিম উদ্বহতা দধা গঙ্গৈবো গামুদন্বতি। কুন্তী রানী কৃষ্ণকে বলেছেন যে আমার ভক্তি সেই রকম হোক যেমন গঙ্গা খুব প্রবল বেগে সমুদ্র দিকে চলে যায়, তো সেইভাবে আমার ভক্তি তোমার চরণে হোক। আবার কুন্তী রানী বলছেন বিপদ সন্তু শাশ্বত তত্র তত্র জগৎগুরু ভবতম দর্শনং ইয়াৎ স্যাৎ আপনা ভাব দর্শনম। কুন্তী রানী আবার বলেছেন যে হে কৃষ্ণ, আমাদের মানে কুন্তী এবং পঞ্চ পাণ্ডব, আমাদের জীবনে অনেক 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 বিপত্তি হয়ে গেল, তোমার কৃপায় আমরা এখনো চলছি, আমরা এখন বিপত্তিহীন আছি তোমার কৃপায়। কিন্তু আমি চাই আরো অনেক বিপত্তি, আরো অনেক কষ্ট, কারণ কষ্ট না করলে কৃষ্ণ মিলবে না। কষ্টের মধ্যে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। তো আসলে আমি আশীর্বাদ দেব না যাতে আপনার জীবনের মধ্যে কষ্ট হবে, কিন্তু আশীর্বাদ না অভিশাপ না দিলেও তো হবে। হরে কৃষ্ণ। That's it.